আসসালামু আলাইকুম। ফাইনালি চলে এলাম হচ্ছে আজকে পালকিতে। আর আজকে দেখেন আব্দুল আয়ুবের রাইস সিরোমনি প্রোগ্রামে আমরা চলে এসেছি সকলে। আর ফ্যামিলির সমেত একসাথে থাকলে তো প্রচুর আনন্দ হয়। আপনারা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন। হ্যাঁ, প্রচুর ডান্স হয়েছে, প্রচুর আনন্দ করেছি। আর প্রোগ্রামটা ছিল হচ্ছে রাত্রিবেলায়, তো বুঝতেই পারছেন কত রাত্রিবেলায় বাড়ি এসেছি ঠিক নাই। আপনাদেরকে সব কিছু আজকে ডিটেলসে আমি আমার ব্লগে জানাবো। আর অনেক খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর খাওয়া দাওয়ার আইটেম ছিল, যতটুকুন পারবো ক্লিপ শেয়ার করবো। চলেন ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকেন। আশা করছি আজকের ভিডিওতেও আপনারা অনেক ভালোবাসা দেবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি। তো আপনাদের সাথে তো প্রচুর নুন চাপানির ব্লগটা শেয়ার করেছি, আপনারা অনেকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে তারই উপলক্ষে আজকে একটা অনুষ্ঠান হতে চলেছে, তো অনুষ্ঠানেও প্রচুর আনন্দ হবে, প্রচুর নাচতে হবে, তার জন্য আজকে ব্লগটা পুরো কন্টিনিউ করতে হবে আপনাদেরকে। তো চলেন আজকে একটা নতুন লজে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলেন শুরু করা যাক ভিডিওটা। আর এখন আমি রেডি হব, রেডি হয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো আলমারি থেকে শাড়িটাকে বের করে নিলাম। আজকের পার্টিতে এই শাড়িটাই পরেছে। আর এই যে মেহেন্দিও আমার অলরেডি ডান হয়ে গেছে। আর মেহেন্দির কালারটাও দেখেন খুব সুন্দর এসছে, তাই না? আর একা একা কিন্তু মেহেন্দি হাতে আমি পরে নিয়েছি। আমি তো ভাবছিলাম যে হয়তো ডান হাতে পরতেই পারবো না, কিন্তু সব কিছুই চেষ্টা করলে কিন্তু সব কিছু সম্ভব। তার জন্য আমার মেহেন্দিটাও দেখতেই পাচ্ছেন দু হাতেই কিন্তু কমপ্লিট করে নিয়েছি একাই। শাড়িটা তো পরা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, মেকআপও করা হয়ে গেছে। তো এরপরে একটু হেয়ার স্টাইলটা ঠিক করে তাদের কিন্তু কমপ্লিট। আর বুঝতেই পারছেন এই যে শাড়িটা বানানো হচ্ছে আজকে একদম ফাইনালি রেডি হয়ে এগুলোকে ব্লেন্ড করবো। তো চলেন ব্লগটা আমার কন্টিনিউ করতে। তো রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সেই আমি সন্ধ্যে 6:30টার সময় বসেছিলাম, আর আমার মেকআপ কমপ্লিট করতে বেরোতে কিন্তু 8টা বেজে গেছে। মানে যখনই ভাবি যে কোথাও তাড়াতাড়ি যাব, কিন্তু একদম হয়ে ওঠে না। 8টা বাজবে, 8টা 8:30। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছে। চলেন রিয়াদকে দেখে দিই, তারপরে আমি রেডি। আমার পাপাটাও রেডি হয়ে গেছে। এই যে এখন বেরিয়ে পড়বো আমরা। তো রিয়াদ কিন্তু রিয়াদের নানার সাথে চলে গেছে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। তো ফাইনালি পালকি চলে এসেছি। তো পালকিতে গিয়ে সামনে প্রচুর বড় স্পেসটা, বেশ ভালো লাগছিল। ঢুকেই দেখেন কত সুন্দর বাইক পার্কিং করার জায়গা আলাদা করে আছে, আর বেশ সুন্দর আনন্দ করার মতন একটা পারফেক্টলি জায়গা। দেখেন সামনে কিন্তু সেলফি জোন করেছে, সেখানে আব্দুল আয়ুবের ফটো দেওয়া আছে। পুচকুটার আজকে রাইস সিরোমনি বলে কথা। আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি, আর এখন দেবো হচ্ছে গিফটটা, সেটা নিয়ে এসেছি। মা আগেই চলে এসেছিলো, তো গিফটটা মায়ের দেওয়া হয়নি, তো আমার সাথে গিফটটা একসাথে রাখা ছিল। তো এই যে এখন গিফটগুলো দিয়ে দিচ্ছি। আয়ুব তো খুবই ব্যস্ত, দেখতেই পাচ্ছেন, আজকে সেলিব্রিটি বলে কথা। এর কোলে একবার ওর কোলে একবার, এখন ফটোশ্যুটই হচ্ছে। আজকের দিনে আয়ুব কিন্তু সেলিব্রিটি হয়ে গেছে। আর পুচকু সোনা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমরা দোয়া করছি আল্লাহর কাছে। রিয়াদ তো রিয়াদের নানা নানির সাথে আগেই চলে এসেছিলো। তারপরে দেখেন মোটুর সাথে এখন সেলফি নেওয়া হচ্ছে। মোটু পাতলুকে দেখে তো ভয়ই করছে না, বেশ ভালো লাগছিলো। এগুলোকে নিয়ে বেশি একটু এনজয় করছিল বাচ্চারা, বেশ ভালো লাগছিল। আর আমার বাবু সোনাটা হচ্ছে এখন পাকোড়া খাচ্ছে। দেখেন এখন পাকোড়া নিয়ে নিয়েছে, আর পাকোড়া খেতেও বেশ ভালো লাগে। আর এগুলো একটু স্মল সাইজের ছিল, তো সেই জন্য ও কিন্তু খেয়ে নিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। কিন্তু সন্ধ্যে থেকে একদমই কিচ্ছু খায়নি, শুধু জাস্ট পাকোড়াটা খেয়ে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছে। তো মা কিন্তু এই সুযোগটাকে মিস করেনি, আয়ুবকে নিয়ে কিন্তু একটা ফটো তুলেই নিয়েছিল। তো তারপরে চলে গেল রিয়াদের বাবা হচ্ছে পাকোড়া আনতে। তো পাকোড়াগুলো খেলাম, বেশ টেস্টি ছিল। আর সব বাচ্চারা দেখেন এখন পাতলুর পেছনে দৌড়ে দৌড়ে বেরোচ্ছে। আর মোটু পাতলুর ঝুড়িটা কিন্তু খুব ভালোই করেছিল, কারণ বাচ্চারা এগুলোর প্রতি একটু বেশি ইন্টারেস্ট। আমার ছেলে তো বেশ আনন্দ করছিল, এগুলো দেখে একটু বেশি ভালো লাগে ওর। তো যাই হোক, ও তো একদমই এক জায়গায় বসছিলই না, ও সারাক্ষণ কিন্তু পালকিতে গোটটা দৌড়ে দৌড়ে বেরিয়েছে। এরপরে আমি নিয়ে নিলাম হচ্ছে কফি স্টল থেকে কফি। আর বাইরে তো দাঁড়ানোই যাচ্ছিল না। তারপরে গরম গরম কফি বাইরে যদি খায় ওর মাথাটা খারাপ হয়ে যাবে, সেই জন্য কিন্তু এসি রুমে চলে গেলাম। ওইখানে এসি রুম ছিল, প্রচুর প্রচুর সবারই হেল্প হয়েছে। সত্যি এত গরম ছিল যে বলার নেই। আপনারা তো সবাই জানেন কালকে কতটা গরম পড়েছিল। তো এই যে তারপরে দেখেন আমরা ফাইনালি সোনামদির সাথে দেখা হয়ে গেল, অনেকক্ষণ পর দেখতে পেলাম। তো এই যে সোনামদিকেও আজকের লুকটাতে খুব ভালোই মানিয়েছিল, বেশ ভালো লাগছিল। তারপর শুধু আয়ুব কেন, আমরাও তো আছি একটু, আমরাও সিনেমাটিক্স ভিডিও শর্ট নিয়ে নিলাম। কেমন হয়েছে একটু জানাবেন। তো আপনাদের সাথে ছোট ছোট ক্লিপ শেয়ার করছি, কারণ আপনারা ব্লগগুলো আমার অনেকেই দেখেন, আপনাদের বেশ ভালো লাগে, অনেকে কমেন্ট করেন, আবার অনেকে আমাকে ফেস টু ফেসও বলেন। আমার খুব ভালো লাগে শুনতে, সত্যি বলতে গেলে। তো যাই হোক, আপনাদের জন্যই কিন্তু আমি
ব্লগ ভিডিওগুলো বানাই জাস্ট এই অকেশনগুলোতে, বেশ ভালো লাগে আমারও বানাতে। আপনারা যদি এভাবেই পাশে থাকেন তাহলে আমি এভাবেই কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে থাকবো। পালকিতে এসছি বন্ধুরা, পালকিতে না চাপলে হয়, তো ফাইনালি আমিও চেপে পড়লাম পালকিতে, বউ চলেছে। যাই হোক, আমিও কিন্তু পালকিতে চেপে পড়লাম। এমনি আসেনি তো কি হয়েছে, পালকিতে এই তো পালকি তো পেয়ে গেছি গাইস। তারপরে এই যে আমাদের দুই সেলিব্রিটি বর্মা আর বড় আব্বু সেখানে পালকিতে চেপে একটু পোজ দিয়ে দিল, আমি একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপরে দেখেন লাস্টে মেন কোর্সে তো যেতেই হবে তাই না, এত কিছু স্টার্টারে খেয়েছি, তারপরে কিন্তু মেন কোর্সে গিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হবে, অনেক রাত হয়ে গেছে, অনেক ভিডিও শুটে ফটো হয়েছে, থাম রবি। যাই হোক এরপরে কিন্তু চলেই গেলাম আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়াতে প্রচুর কিন্তু আইটেম ছিল, সেগুলো কিন্তু অনেক খেয়েছি, আমরা অনেক খাইনি, কারণ এমনি ধরেন রাত করে এসেছিলাম, তারপরে কিন্তু স্টার্টারে অনেক কিছু খাওয়া হয়েছে, পাকোড়া কফি, তো সেই জন্য আমি কিন্তু মেন কোর্সের খাবার কোনো অনুষ্ঠান বাড়িতে ভালো করে খেতে পারি না, এটা কিন্তু শুনে আমার খুব কষ্ট হয়। তো যাই হোক এবার থেকে কিন্তু পেটটাকে খালি করে যাবো যাতে আমি মেন কোর্সে গিয়ে খেতে পারি। কি নাচের ভিডিও দেখে হচ্ছে না, আরে বাড়ি যেতে হবে তো, 12টা বাজছে গাইস, 12টা 10। তো চলেন আপনারাও এবার আমার ভিডিওটা বন্ধ করেন দেখা, তারপর এবার ঘুমোন, প্রচুর লেট হয়ে গেছে। হ্যাঁ আমি তো এডিট করতে করতে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে, তো আপনাদের তো চোখটাই হবে। যাই হোক গাইস, তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এখন যাবো হচ্ছে আমরা বাড়িতে। প্রচুর নাচানাচি হলো, গান বাজনা সব কিছু প্রচুর আনন্দ করেছি। আর একটু সেলফি জোনের এখানে চলে আসলাম, তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এই যে পুচকু আমাদের, ওর সাথে তো ছবি ফটো কিছুই নেওয়া হলো না। যাচ্ছে হচ্ছে বাড়ি, আর দেখতে পাচ্ছ প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছি, আর প্রচুর আনন্দ করেছি। তো গাইস আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।